আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আমাদের নামাজের 6টা ফরজ। তাকবীরে তাহরিমা, দাঁড়িয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, সিজদা করা এবং আখেরি বৈঠক। এই 6টা ফরজ ছাড়াও কোরআনে একটা গুরুত্বপূর্ণ কাজের কথা বলা হয়েছে, যে কাজটা যদি নামাজের মধ্যে আমরা না করি তাহলে নামাজ তো হবেই না, বরং আল্লাহ তাআলা সে সকল নামাজীদের জন্য দুর্ভোগ কথাটা বলেছেন। তো কোন আয়াতে এই দুর্ভোগ কথাটা বলেছে এবং দুর্ভোগ শব্দের আরবি কি, এই জিনিসটা হচ্ছে আজকে আমরা শিখবো। সূরা মাউনে, এইটা আমরা মোটামুটি সবাই জানি। এই সূরাটা আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দুর্ভোগ নামাজীদের জন্য। কোন নামাজীদের জন্য? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর বা উদাসীন। এখানে দুটা শব্দ আজকে আমরা শিখবো। একটা হচ্ছে ওয়াইলুন, অর্থ হচ্ছে দুর্ভোগ, আর একটা হচ্ছে সাহুন, অর্থ হচ্ছে উদাসীন। সাহুন শব্দটা বহু বচন, এক বচন হচ্ছে সাহিন। তো মোট কথা হচ্ছে এটা, দুটা আয়াত মিলে সূত্র হচ্ছে এটা, যে যারা তাদের নামাজে সাহুন বা অমনোযোগী হয়, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য দুর্ভোগ বা ওয়াইলুন নেমে আসে। এই কথাটা শুধুমাত্র নামাজের জন্যই যে প্রযোজ্য সেটা না, এই কথাটা আমাদের জীবনের সকল কাজে প্রযোজ্য। অর্থাৎ মনে করেন, আমরা যদি আমাদের সন্তান, বাবা মা, এদের প্রতি যদি আমরা সাহুন হই বা অমনোযোগী হই, উদাসীন হই, তাহলে আমাদের ঘরে ওয়াইলুন নেমে আসবে বা দুর্ভোগ নেমে আসবে। একই রকম, ধরুন আমরা যদি আমাদের ব্যবসা বাণিজ্য অথবা আমাদের চাকরি বাকরির মধ্যে যদি আমরা সাহুন বা অমনোযোগী হই, তাহলে আমাদের অর্থনৈতিক জীবনেও ওয়াইলুন বা দুর্ভোগ নেমে আসবে। তো এই প্রসঙ্গে তাহলে এখন আমাদের করণীয় কি, নামাজের মধ্যে বা অন্যান্য কাজে আমাদের করণীয় কি, সে সম্পর্কে আমরা আরো 3টা আয়াত এবং একটা হাদিস দেখব। সূরা নিসার 4 নম্বর সূরার 142 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের চরিত্র সম্পর্কে বলছেন। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইজা কমু ইলাস সলাতা, যখন মুনাফিকরা নামাজের জন্য দাঁড়ায় তখন কমু কুসালা, তখন তারা কি করে? অমনোযোগী, উদাসীন এবং তারা অলসতার সাথে নামাজে দাঁড়ায়। তাহলে এটা করা যাবে না, এটা হচ্ছে মুনাফিকদের একটা চরিত্র। অমনোযোগী হওয়া, নামাজের মধ্যে অমনোযোগী হওয়া এবং অলসতা করা, এটা মুনাফিকদের একটা চরিত্র হিসেবে আল্লাহ তাআলা বলছেন। তাহলে এখন করণীয় কি? করণীয় সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকিম, এটা সূরা তাহা 20 নম্বর সূরার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আমাদের করণীয় সম্পর্কে বলেছেন, ওয়াকিমিস সলাতা লিযিকরি, আমার স্মরণ করার জন্য তোমরা নামাজ পড়ো। তাহলে নামাজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে স্মরণ করা। আমরা যে শুরুতে যে 6টা ফরজের কথা বললাম, নামাজের ভিতরে 6টা ফরজ, এই 6টা ফরজের থেকেও গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ করা। যদি নামাজের মধ্যে আমরা আল্লাহকে স্মরণ না করি এবং মনোযোগের সাথে যদি আমরা নামাজ পড়ি, তাহলে সেই নামাজটা আমাদের হবে না। আর যারা মনোযোগের সাথে নামাজ পড়েন তাদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলছেন কি, সূরা মুমিনের 2 নম্বর আয়াতে এবং 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এর আগে মুনাফিকদের সম্পর্কে বলেছেন যে তারা নামাজের মধ্যে হচ্ছে উদাসীন ভাবে থাকে। আর সূরা মুমিন, মুমিন যে সূরাটা আছে, মুমিনের মধ্যে এসে আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েছে। কেন সফল হয়েছে? সেটার জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা তাদের নামাজে বিনীত এবং মনোযোগী, সেজন্য হচ্ছে তাদের, তারা সফলতা পেয়েছে। তাহলে মুনাফিকরা কেন দুর্ভোগ, তাদের জন্য কেন দুর্ভোগ, আর মুমিনদের জন্য কেন সফলতা? একমাত্র কারণ, মুনাফিকরা হচ্ছে নামাজে অলসতা এবং উদাসীনতার সাথে নামাজ পড়ে, আর মুমিনরা হচ্ছে নামাজে মনোযোগী এবং আল্লাহকে স্মরণ করার জন্য নামাজ পড়ে। এছাড়া অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক ব্যক্তি নামাজ পড়লেন মসজিদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, তারপর দেখে নামাজ পড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন দেখেন, বললেন যে ইরজি', তুমি ফিরে যাও, ফাসল্লি, এবং তুমি নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, কারণ তুমি নামাজ পড়ো নাই, মানে তুমি যে নামাজ পড়েছো সেটা নামাজ হয় নাই। কেন নামাজ হয় নাই? কারণ সে খুব দ্রুত নামাজ পড়েছিল, নামাজে মনোযোগ ছিল না, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার নামাজ হয় নাই। তারপর সে 3বার এভাবে নামাজ পড়েছে, 3বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাঠিয়েছেন, 3বার নামাজ পড়েছে। পরবর্তী বললো যে আমি এর থেকে ভালো নামাজ পড়তে পারি না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিখিয়ে দিলেন কিভাবে ধীরে সুস্থে রুকু সেজদা করে মনোযোগের সাথে আল্লাহকে স্মরণ করে নামাজ পড়তে হয়। তাহলে আমরা এই সূত্রটা সবসময় মনে রাখবো, যে নামাজের মধ্যে বা কোনো কাজে কেউ যদি সাহুন বা অমনোযোগী হয়, তাহলে তার জন্য ওয়াইলুন বা দুর্ভোগ। এই ধরনের আরো শব্দ যদি আপনারা শিখতে চান, তাহলে কোরআনের শব্দাবলী এই দুটা বই সংগ্রহ করে ফেলতে পারবেন। তাহলে আমরা কোরআনেরকে বুঝে বুঝে পড়তে পারবো এবং আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের শব্দগুলো শিখতে আজই সংগ্রহ করুন কোরআনের শব্দাবলী বইগুলো। কল করুন এই নাম্বারে।